যারা নতুন করে ভোটার হয়েছেন, নতুন করে ভোটার হওয়ার সময় একটি ভোটার স্লিপ দেওয়া হয়েছে। তো এখন এই ভোটার স্লিপ অনেকেই হারিয়ে ফেলেছেন। তো এই ভোটার স্লিপ হারিয়ে গেলে আপনারা কিভাবে আইডি কার্ড হাতে পাবেন এবং অনলাইন থেকে ভোটার স্লিপ ছাড়া আপনারা কিভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ভোটার স্লিপ ছাড়া আপনারা 3টি ধাপ অনুসরণ করে আপনারা এনআইডি কার্ডটি হাতে পেতে পারেন। ওকে, আমি প্রথম ধাপে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভোটার স্লিপ যদি আপনাদের মাঝে কারো হারিয়ে যায় তাহলে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আমাদের যে নির্বাচন কমিশন হেল্পলাইন রয়েছে এবং হেল্পলাইনের নাম্বার হচ্ছে 105। তো আপনারা 105 এই নাম্বারে ফোন দিয়ে আপনাদের সমস্যার কথাগুলো বলতে পারেন। এবং দ্বিতীয় স্টেপ নিয়ে যে আলোচনাটি করব, তো তার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তো দ্বিতীয় স্টেপটি হলো, আপনারা যখন আপনাদের ছবি, ফিঙ্গার এবং আদার্স অন্যান্য কাগজপত্রের সঙ্গে আপনাকে কিন্তু একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে। তো এই ফোন নাম্বারের মাধ্যমে আপনার কিন্তু একটা এসএমএস আসবে। তো যখন আপনার সেই নির্বাচন কমিশনের মাধ্যমে আপনার সমস্ত তথ্যগুলো এন্ট্রি করে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, আপনার সেই এনআইডি কার্ডটি সাবমিট করলে তখন কিন্তু আপনার নাম্বারে একটি এসএমএস আসবে এবং এই এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো তৃতীয় যে স্টেপটি আপনি ফলো করে এনআইডি কার্ডটি আপনি হাতে পেতে পারেন। তো তৃতীয় স্টেপটি হলো, আপনি যখন ভোটার হয়েছেন তখন কিন্তু আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড দিতে হয়েছে, পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া হয়েছে। তো পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নিয়ে আপনি সোজা চলে যাবেন আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে। তো এই 3টি ডকুমেন্টস নিয়ে গেলে আপনার উপজেলা নির্বাচন কমিশন যে অফিসে যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে আপনি এই কথাটা শেয়ার করলে যে আমার যে ভোটার স্লিপটি ছিল তখন আমার ভোটার স্লিপটি হারিয়ে গেছে, তো তখন আপনার সেই জন্ম নিবন্ধন দিয়ে এবং পিতামাতার এনআইডি কার্ড দিয়ে তারা যাচাই বাছাই করে দেখবে আসলে সত্যিকার অর্থে আপনি কি ভোটার হয়েছেন কিনা। তো আপনার যদি সমস্ত তথ্য ঠিকঠাক থাকে তারা কিন্তু আপনাকে সেই এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে তারা কিন্তু এনআইডি কার্ডের নাম্বারটি আপনাকে লিখে দিবে। তো এই নাম্বার দেখে আমরা কিন্তু অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারি। তো সুতরাং এই 3টি স্টেপ ফলো করে আমরা এনআইডি কার্ডটি হাতে পেতে পারি। তো আমরা অনেকেই রয়েছি যারা নতুন করে ভোটার হব, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অবশ্যই যখন নতুন করে ভোটার হবেন তখন আপনাদেরকে যে ভোটার স্লিপটি দেওয়া হবে এই ভোটার স্লিপটি অবশ্যই আপনারা একটি ফটোকপি করতে পারেন অথবা আপনাদের ফোন থেকে একটি ছবি তুলে সংরক্ষণ হিসাবে রাখতে পারেন। তো আমরা এই ভোটার স্লিপ হারিয়ে গেলে আমরা অনেক প্রবলেমে পড়ে থাকি। তো এই 3টা স্টেপ ফলো করে আপনারা এনআইডি কার্ডটি আপনি হাতে পেতে পারেন। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এরকম প্রয়োজনীয় ভিডিও পরবর্তীতে দেখার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।